আমি তোরা কইছিলাম আপা, এই যন্ত্রণা তো সহজে শেষ হবো না। বিরাট ঠেটা জিনিসের পাল্লায় পড়ছস তুই। সেই চিন্তা তোর থেকে বেশি আমার আছে। শুয়ে শুয়ে এগুলো চিন্তা করতেছিলাম। বইটা কানা করে মার লগে তার যা যা কথা হয়েছে তার ব্যাবাকে আমি শুনছি। ব্যাবাকে আমি তোর কাছে কইলাম, সে তো কারো কোনো কথা শুনতেছে না। বাবায় কথা কইলো, মায়ের কথা কইলো, আমি কথা কইলাম, আর আমি তো কইয়াই যাইতেছি। কিন্তু একটা বেজাল সে লাগাই দিয়ে গেছে। কি ভেজাল? ওই যে এই আমাকে বাড়িতে এসে তোর লগে দেখা করছে, আমি তারে দেখছি, এই সবই তো সে মায়ের কইয়া দিছে। কস কি? হ, এখন মার কাছেও আমরা মৃত্যু গিয়ে গেলাম। তা তো হইছিনি। কি হয়েছি? কি কইতেছো তুমি? তা তো আমি জানি না। তাহলে মাঝখান থেকে কথা কইলে কেন? এটা তো আপনাগো কথাই শুনছি দিকা কইলাম, কিন্তু আমি নিজে কিছু বুঝিনি। শান্তি বুয়া, তুমি এখন এই ঘর থেকে যাও, যাও। এত যাও যাও করেন কি লিগা? আমি কি করে থাকতে আইসিনি? আপনাকে একটা খবর দিতে আইছি। কি কথা কইতে আইছো? ভাবি সাহেবে আপনাকে দুইজনেই ডাকছে, এমনই যেতে গেছে। অনিমায় ধরবো। তুই এত নার্ভাস হইস না পা, মার কাছে গিয়া সব স্বীকার করে ফেলাবি, তারপর যা অনে রইব। ল আল্লাহ। ডাকছো মা? আমার তো ডাকুন উচিত হয় নাই। আমার উচিত ছিল তোকে ঘরে গিয়ে দুজনের জুতা দিয়ে পিটানি। কেন কি হয়েছে? এত ন্যাকামির কাম নাই। পোলাটা যে আগেও যে এই বাড়িতে আইছে তোর লগে কথা হইছে, তুই আমার কস নাই কেন? তো কইলে কি, তো কইলে কি তুমি তার ঠেকাইতে পারতা? আই তুই এত কথা কইস না তো। হ্যাঁ না হয় না কইছে, তুই করি না কেন? আমি কি কমু? আমি কি আগে তার লগে কথা কইছি? কথা কস নাই, কিন্তু তার দিকে ঠিকই তো বোনের গিয়ে খবরটা দিছস। মা, বিনার লগে রাগারাগি করে তো কোনো লাভ নাই। আসলে আমি নিজের থেকে অনেকভাবে চেষ্টা করছিলাম ব্যাপারটা ম্যানেজ করার। বিনার লগে বুদ্ধি করেই করছিলাম। আর আমরা যখন পারি নাই তখনই তোমারে জানাইছি। হ্যাঁ বুঝছি, আমি সব বুঝছি। বুঝছি যখন, তাইলে এত রাগারাগি করতেছো কেন? পোলাটা মহা ঠেটা, এটারে ফিরানোর তো কোনো পথই দেখতাছি না। তোর বাপ যদি বুঝদার মানুষ হইতো তার লগে না হয় পরামর্শ করে কিছু করণ যেত, কিন্তু সে তোমার কোনো কথাই শুনে না। না একটা শেষ চেষ্টা করবা মা? কি চেষ্টা? রাজা ভাই যে বাড়ির সামনে এক হারা থাকে, এটা তুমি বাবারে বইলা দাও। তারপরে তো বাবাই যা ব্যবস্থা করণের করবো। না বিনা, এটা মনে হয় ঠিক কাজ হইব না। কেন ঠিক হইব না? বাবাই তখন বাবাকে রেখা জেরা করতে শুরু করব, আর জেরা করলে তখন বাবা কিছু বাবা বাইর করে ফেলাবো। তো তাতে অসুবিধা কি? অসুবিধা আছে, সংসারে বিরাট অশান্তি হয়ে যাব। রাগের চোটে হেনার লেহাপড়া তো বন্ধ হইবই, সেই লোকের তোর লেহাপড়া বন্ধ হইব। তো বাবারে তুমি একটু ম্যানেজ করতে পারবা না? আসলে আমরা তো তার ডরে সব কিছু লুকায় রাখছিলাম, নিজেরা ম্যানেজ করতে না পারে তারা জানাইছি। এটা সে বুঝবো না। আর আপার মনে যদি অন্য কিছু থাকতো তাহলে তো সে রাজা ভাইয়ের কথা কারো জানাইতোই না। তোর বাপ যদি বুঝদার হইতো তাহলে না হয় ম্যানেজ করা যাইতো, কিন্তু সে তো বুঝদার না। তাহলে এখন কি করবা? আমি যাই না কি করুম। মা, বাবার এখন আছে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া বিচার দিতে। চেয়ারম্যান সাহেব ডাইকা রাজা ভাইয়ের ধমক দেখ, তাহলে তো সব ঠিক হয়ে যায়। আচ্ছা দেখি কি করুন যায়। যা তোর যা তো সামনে থেকে যা। যাইতাছি। হ্যাঁ আপা। আপনার একটা কথা কইতে চাই। কি কইবা কও? আচ্ছা কথা শুরুর আগে চেতে থাকলে আমি কই কেমনে? আচ্ছা ঠিক আছে, চেতুম না, কও কি কইবা কও। এই পোলার বাপের কাছে বিচার দিতে কোনো কাম হইল না। লাভ তো হইব না, সে নিজেই কয়ে গেছে। তাহলে কি এইভাবেই চলবো? আমার মাইয়া কি কলেজে না যায় ঘরে বসে থাকবো? কেন বাসাত বয়ে থাকবো কেন? সে কলেজ যাইব, এই পড়া যদি আবার ডিস্টার্ব করে আমরা কইবা, আমি ব্যবস্থা নিব। কি ব্যবস্থা নেবেন? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। লাঠিয়াল দিয়ে হাড্ডি গুড্ডি সব ভাঙা দিব আমি। তার সে অন্য একটা কাম করলে হয় না? কি কাম? ঘটনাটা চেয়ারম্যান সাহেবরে জানান,
সে একটা ধমক দিয়ে দিব। না, চেয়ারম্যান সাহেবের কাছে আমি নালিশ করব না, তাহলে গাঁও গ্রামের মানুষ সব জেনে যাবো। তাতে অসুবিধা কি? দোষ তো পোলাটার, আমার মায়ের তো কোনো দোষ নাই। আরে গাঁও গ্রামের মানুষ তো এটা বুঝবো না, আমার একটু পয়সা আছে, চারদিকে মেলা শত্রু, এরা চান্স লইব, আমার মায়ের বিরুদ্ধে বদনাম রটাইব, বুঝছো? সেটা তো কারণ ছাড়াও করতে পারে। মেলা পাঁচাল পাইবে না তো, যেটা কইতেছে এটা শোনো। মায়েরা কইবা কলেজ যাইতে, এই পোলা যদি আবার ডিস্টার্ব করে আমার খবর দিতে কইবা, যা ব্যবস্থা নেওয়া আমি নিমু, বুঝছো? যাও। খারাপ, তোমার সাথে আমার কথা আছে। মানুষ আপনার মতো এরকম হয়? কিরকম? আপনি কেমন মানুষ? আমি কি খারাপ মানুষ? তো আপনি কেমন মানুষ? একটা মাইয়ার এতদিন ধরে আপনি জ্বালাইতেছেন, ওই মায়াটা আপনারে কত দিন থেকে কতভাবে বুঝাইলো, তার বাপ, তার মা, তার বোন সবাই আপনার অনুরোধ করলো, তারপর আপনি তারা জ্বালাইতেছেন। কি করুম কও? আমার তো কোনো উপায় নাই। উপায় নাই মানে? আমি তোমারে ভালোবেসে ফেলাইছি। আমি জীবনে কোনোদিন কোনো মায়ের ভালোবাসি না। তুমি পয়লা। আমি আমার জীবনটা তোমার ছাড়া কাটাবো না। আমি তোমার বিয়া করুমি, এটাই ফাইনাল। কিন্তু আমি তো আপনারে ভালোবাসি না, আমি আপনার বিয়া করুম না। এই জন্যই তো এত চেষ্টা করতেছি, যাতে তুমি আমার একটু ভালোবাসো, বিয়াতে একটু রাজি হও। এটা আমার পক্ষে সম্ভব না। আমার পক্ষেও সম্ভব না তোমার ছাইরা থাকো। তুমি ছাড়া অন্য কেউ আমার বউ হইব না। আপনার হাতে ধরি, দরকার হলে পায়েও ধরুম, আপনি আমার রাস্তা থেকে সইরা খানান, আমার লেখাপড়া করতে দেন, আমার কিছু স্বপ্ন আছে সেগুলো পুরো করতে দেন। তোমার হাতটা একটু দিবা? এই যে আমি তোমার হাতে ধরলাম, দরকার হলে আমি তোমার পায়ে ধরুম, তবু তুমি আমার বিয়া করো। বিয়ার পর তোমার সব স্বপ্ন আমি পূরণ করে দেবো। তুমি যা বলবো আমি তাই করো। আমি এক জবানের মানুষ, মরে গেল আমার জবান বদলাইব না। আমার বাপে রাজি হইব না। তুমি রাজি থাকলে তোমার বাপ কেন, আমার কাউরে লাগবে না। গোপনে বিয়া কইরা আমি তোমারে আমাকে বাড়িতে নিয়ে যাব। তারপর তুমি থাকবে আমার বাড়িতে রাজার হালে, না না না, রানীর হালে, রাজার বউ রানী। এটা সম্ভব না, আমি বাপ মার মতো কিছু করতে পারুম না। তো আমি তোমার কোনো হেল্প করতে পারতাছি না। আমি তোমার বিয়া করুমি, তোমার আমার চাই। তুই একটা শয়তান, একটা ইতর, অসভ্য, বদমাইশ। এইসব গালি আমার গায়ে লাগে না। তোমার আমি বিয়া করুমি। প্রীতি করিয়া সে গেল চলিয়া, জানি বন্ধুর দয়া মায়া নাই, আমার গাছের ফল গাছে। আপা গেলেন আর আইলেন, কি ব্যাপার? কলেজ বন্ধ, ক্লাস মেলাস হয় নাই? কলেজে যাই নাই। তা কই গেছিলে? এই কলেজ ড্রেস পরা, কান্দে কলেজের ব্যাগতে গেলেন কই? আমি কই গেছিলাম সেই কৈফিয়ত কি তোমার দেওয়ান লাগবো? না না আপা, এই কথা আপনি আমার দিবেন কে? আমি কেডা? আমরা বাড়ির চাকর বাকর মানুষ, আমরা একটু আউস আল্লাদ করে জিগাই আর কি। এই এত হে হে করণের মতো কিছু হয় নাই, যাও। জান, আমি কি আপনার পথ আটকাইতে পারি? এইটাও ছোটটার মতো টেটনি হয়ে গেছে। দুই টেটনিতে মিলে যে কি করতেছে কিছুই বুঝতেছি না। আচ্ছা দেখা যাক। আমার গাছের ফল গাছে রইল, মধু শুকাইয়া গেল। কি রে আপা, কলেজে যাস নাই? না যাই নাই। কেন, কিসে? রাজার জন্য যাইতে পারি নাই। কি করছে? রাস্তায় খাড়া ছিল। তো সে তো এমন রোজই খাড়ায় থাকে। আজকে মানে বউ বউ করে ডাকতেছিল, আমি তার হাতে ধরে অনেক অনুরোধ করছি বিনা,
তুই তার হাত ধরছোস? আমি পায়েও ধরতে রাজি ছিলাম, কিন্তু সে আমার কথা শুনলো না। এর লেগে তুই কাইন্দে একটা চোখ ফুলা ফেলাইছোস? আমার কিছু ভালো লাগতেছে না, আমি আর কলেজে যাবো না। কান্দিস না আপা, কান্দিস না, শান্ত হয়ে বয়। তারপর চল মালয় গিয়া কথা কই। মার লোকের কথা কই কোনো লাভ আছে? মা কইবো বাবারে, বাবা লাগে আরেক ভেজাল, তখন আমি বলবো বিপদে। আচ্ছা, এখন বাবা যদি কোনো ব্যবস্থা করে, তাতে তোর বিপাকে পড়ানোর কি আছে? আমি আজকে একদম হতাশ হয়ে পড়ছি। আমি বুঝছি রাজা আমার পিছু ছাড়বো না। ল মালয় গিয়া কথা কই, দেখি মা কি কয়। চল আয়। কি রে, তুই না কলেজে গেলি? কলেজ থেকে যে ফিরত আইছে সেটা তুমি দেখতেছো না মা? দেখতেছি তো। তো ফেরত আসছে কেন? কি রে হানা, কি হয়েছে? পোলাটা আবার বাড়াবাড়ি করছি নি? কেলে কথা কস না কেন? কি আর কমো ক? কি হয়েছে সেটা কো। রাজা ভাই আজ আরো বাড়াবাড়ি করছে। আইবি না? তুই তো রাজাবে রাজাবে করস কেন? তো এত বড় একজন মানুষ কি খালি রাজা রাজা করে কমু? আরে ফালতু বাসাল বাদ দিয়ে আসল কথা কো। রাজার জ্বালা আমি আর কলেজে যাইতে পারতেছি না মা, তুমি বাবারে বইলা দিও। আমি আর কলেজে যাবো না, বাড়িতে পড়া প্রাইভেটে পরীক্ষা দিব। কিন্তু পোলাটা আজকে কি করছে সেইটা কো। সেটা তো কইতেছস না। নতুন করে আর কি করব? আপারে সে আজ সাপ বইলা দিছে যে যেমনে পারে সে তার বিয়া করব। সেটা তো আগেও কইছে। কিন্তু মা আইছে অনেক কঠিনভাবে কইছে। তুই কি কইছ? আপা আর কি কইব? আবার মেজাজ খারাপ হয়ে গেছে, কলেজে না গিয়ে আসে বাড়িতে এসে পড়ছে। তো আমি আজ তারে শয়তান ময়তান বউ কিছু করে গালাগালি করছি মা। এইটা তো ঠিক করস নাই। হ্যাঁ, তো আবার অন্য পথ ধরতে পারে। অন্য পথ আর কি ধরবো? আমি তো আর কলেজে যাবোই না, তুমি বাবারে কয়ে দাও। আইবি না? চল আয়। কোন বিপাকে পড়লাম? হ্যাঁ, ওই ওই শুয়ে বা। কে? আমি কি তোমার হাতে ধরে বসছি? হাতে ধরো নাই, হাত ধরার তালে আসো। তোমার মতো বদমাইশ বেড়া আমি চিনি। শোনো, তোমার এই কথার পিঠে কিন্তু আমারও কথা আছে। কি? আমিও কইলে তোমার বদমাস বেটি কইতারি, কিন্তু সেটা আমি কমু না। আমি কমু অন্য কথা। গোলাম আমি বদমাইশ বেটি নি? থেকে আমি বদমাস বেটা? ওই সেদিন তুই আমার হাত ধরার তালে আসলি না? আহারে তোদের কারে বোঝামো আমি। শোনো, তোমার আমি কি ডাকি? শান্তি বুঝি। বুঝি অর্থ বোঝো? কি? বইন। আমি তোমার বইন মনে করে হাতে ধরছিলাম। ও বোন মনে করে আত্মা ধরছিস? হ্যাঁ। গোলামের পো গোলাম। আর তুমি যদি এই গালিটা না বদলাও তাহলে কিন্তু আমাকে রিস্তা বদলাই যাবো। রিস্তাটা বদলাইয়া তুমি আমার কি ডাকতা? শোনো, আমগো গ্রামগঞ্জে একটা কথা আছে, ওই ঘরের পরিবাররা স্বামীরে গোলামের পুত গোলাম ডাকে। এইবার কিন্তু তুই পিসার বাড়ি খেতি। আর ভিসা আবার কি? পিসা ছিল না? এই যে এইটা দেখছো, এইটা দিয়ে আমি তোমার পিটাম। তার আগে তুমি কথাটা কইয়াছ মানে। শোনো শোনো শান্তি বুঝি, আজকাল গণি সাহেবের বড় মাইয়া কলেজে গিয়ে ক্লাস না করে আয়া পড়ছে। আমার মনে হয় যে সাহায্য সহযোগিতা চাইতেছে, হ্যাঁ কোনো গোলমাল করছে। এইটা তো একটা বড় খবর, সুসংবাদ। আর এটা তুমি কি সুসংবাদ দেখলা? আর এইসব ব্যাপারে যত ঝামেলা তত টাকা বেশি। বুঝছি বুঝছি। তোমার বেশি বুঝানোর কাম নাই। আচ্ছা। তুমি খালি খোঁজ খবর লইবা আর আমার গানে দিবা, বুঝছো নি? আচ্ছা, খালি খোঁজ খবর। হ্যাঁ কান ঠিক আছে, তো যাই বুঝি। হ্যাঁ আবার তুই আনতে